বন্ধুরা নমস্কার, গুড মর্নিং। আমি সন্তু চক্রবর্তী। আচ্ছা, তো সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে অনেক কাজ শিখতে চায়, অনেকে অনেক দূর থেকে আসে। তো আমার এখানে শিলিগুড়ি, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, এমনকি ঝাড়খণ্ড, বিহার থেকেও ছেলেরা এসে কাজ শিখে গেছে এবং অনেকেও এখনও কাজ শিখছে। তো যারা দূর থেকে আসো তাদের জন্য আমি এটাই বলতে পারি, দেখো আমাদের সপ্তাহে দুদিনের একটা ব্যাচ হয়, সেটা 1.5 ঘন্টা করে টাইম থাকে। যেমন সোম, বৃহস্পতি, আর একটা হয় মঙ্গল, শুক্র। এটা সপ্তাহে দুদিনে 1.5 ঘন্টা করে। আর সপ্তাহে একদিনের এক ক্লাস হয়, সেটা শনিবার সকাল সকাল থেকে একটা দুপুর অবধি হয়, দুপুর থেকে একটা বিকেল অবধি হয়, বিকেল থেকে একটা সন্ধ্যে অবধি হয়। মানে এবং রবিবারও সেম তাই, সকালে একটা ক্লাস হয়, দুপুরে একটা ক্লাস হয়, বিকালে একটা ইভিনিং একটা ক্লাস হয়। তো সপ্তাহে একদিনে 3 ঘন্টার ক্লাস বা 2.5 ঘন্টার ক্লাস যেটা আছে, সেটা যারা দূর থেকে আসো সেটা সেই ক্লাসটা করতে পারো, করে বাড়ি চলে যেতে পারো। থাকলে তোমার এখানে অনেক টাকা খরচা। আর সপ্তাহে দুদিনেরও যদি ক্লাস করো তাহলে সেম তাই, দুদিনের ক্লাস করতে পারো 1.5 ঘন্টা করে, একদিনেরটা 3 ঘন্টা, দুদিনেরটা 1.5 ঘন্টা করে। তো এইভাবে তোমাকে দেখে নিতে হবে। কিন্তু তুমি যদি থাকো তাহলে দেখো আমাদের কলকাতা, এটা হচ্ছে নিমতা, বেলঘরিয়া, দমদমের পরের স্টেশন বেলঘরিয়া, বেলঘরিয়া রেলওয়ে স্টেশন থেকে 1 মিনিট, ওই 5 মিনিট ডিস্টেন্স অটো করে 237 নম্বর বাস স্ট্যান্ড নিমতা। তো এখানে এসে যদি তোমাকে কাজ শিখে তোমাকে যদি থাকতে হয়, তাহলে তুমি এখানকার রুম ভাড়া মান্থলি প্রায় 4,000-5,000 টাকা তোমার রুম ভাড়া চলে যাবে। এবং তুমি খাবে প্রতিদিন প্রায় 100-200 টাকা করে মিনিমাম লাগবে খেতে। তাহলে তোমার পার ডে 200 টাকা হলে তোমার মাসে প্রায় ওখানেও প্রায় 5-6 হাজার টাকা হয়ে যাচ্ছে। তাহলে এদিকে তুমি 4-5 হাজার টাকা রুম ভাড়া দিচ্ছ, আবার 5-6 হাজার টাকা খাচ্ছ, মানে প্রায় অলমোস্ট তোমার 8-10 হাজার টাকা তোমার মান্থলি খরচা আছে। সেই হিসেবে করলে 5 মাসে তোমার 5-8-এ প্রায় 40-45 হাজার টাকা খরচা হয়ে যাবে শুধু থাকা আর খাওয়াতে। এর জন্য আমার এখানে যারা দূর থেকে ক্লাস করে তাদের একটাই বলি, যে তুমি যদি জীবনে কষ্ট করতে পারো, যদি তুমি বলো যে আমি স্যার কষ্ট করতে রাজি আছি, তাহলে এখানে আসো, কষ্ট করে ক্লাসটা করো, আর ক্লাস করে বাড়ি চলে যাও। বাড়ি চলে গেলে তোমার ট্রেনের ভাড়া, লোকাল যা আছে সেই তুমি ভাড়া দিয়ে বাড়ি চলে গেলে তোমার টাকা অনেক সেভ হলো। সেই টাকা দিয়ে তুমি যন্ত্রপাতি কিনে কাজ করতে পারবে। এর জন্য আমরা বলি, অনেকেই ফোন করে স্যার থাকবো খাবো। দাদা, আমার কোর্স ফি হচ্ছে 8,500 টাকা। নিশ্চয়ই 8,500 টাকার মধ্যে আমি তোমাকে থাকা খাওয়া দিতে পারবো না। 8,500 টাকার একটা সামান্য অ্যামাউন্ট, যেটা তুমি যে ফোনটা ইউজ করো পকেটে, তার থেকেও অনেক কম টাকা। তো এই সামান্য অ্যামাউন্ট আমি নিই, আর আমি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার, এতগুলো জিনিস শেখাই 8,500 টাকার মধ্যেই। এবং এটা প্রায় 4 থেকে 5 মাসের কোর্স। এবং কোর্স শেষে আমি সার্টিফিকেট দিই এবং সার্ভিস সেন্টারে জব দিয়ে দিই। তো এর মধ্যে নিশ্চয়ই আমি থাকা খাওয়াটা দিতে পারবো না, স্বাভাবিক ব্যাপার। যারা একটু বুদ্ধি খাটাবে, অনেকেই বলে স্যার এর মধ্যে কি থাকা খাওয়া, তো তাদের কথা শুনে হাসিও পায় মাঝে মাঝে। তো এই যে হচ্ছে ব্যাপার, আমাদের সপ্তাহে দুদিনের আর একদিনের ক্লাস হয়। ক্লাস করো, যদি ইচ্ছা থাকে যে আমি টেকনিশিয়ান হবো, এসি টেকনিশিয়ান হবো, তাহলে ক্লাস করো সপ্তাহে দুদিনের 1.5 ঘন্টা করে, অথবা সপ্তাহে একদিনের 2.5-3 ঘন্টার ব্যাচে ভর্তি হও, ক্লাস করো, বাড়ি চলে যাও। আর থাকলে বললাম যে প্রায় 8-10 হাজার টাকা মান্থলি খরচা আছে। সেখানে তোমার থাকা খাওয়া নিয়ে, সেখানে তোমার 4-5 মাসে প্রায় তোমার হয়ে যাবে প্রায় 35 থেকে 40 হাজার টাকা বেশি খরচা, এরকমই খরচা হয়ে যাবে। এবার তুমি আরো টুকটাক আরো অনেক খরচা হবে তুমি যদি থাকো। তো এর জন্য বেস্ট অপশন হচ্ছে ক্লাস করো, কষ্ট করে ক্লাস করো, করে বাড়ি চলে যাও। সপ্তাহে একদিনে 3 ঘন্টার ক্লাস করো। কোনো দিনও যদি মনে হয় যে হ্যাঁ আমার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে, আমার অসুবিধা হবে, সেদিনকে তুমি আমাদের শিয়ালদার এদিকে অনেক সস্তায় কিছু হোটেল পাওয়া যায়, সেখানে একদিন থেকে গেলে, বা লজ পাওয়া যায়, সেখানে একদিন থেকে গেলে বাই চান্স। কিন্তু থাকার টার্গেটটা নিও না। কষ্ট করে যদি ক্লাস করতে চাও, মানে কষ্ট করে টেকনিশিয়ান হও, ক্লাস করো, বাড়ি চলে যাও। ওটাই হচ্ছে বেস্ট অপশান। আমার কাছে এটাই মনে হয়। আমি প্রায় অনেক শয়ে শয়ে ছেলেদের কাজ শিখিয়েছি, আর তাদের আমি এটাই বলি যে কম পয়সায় যখন কাজটা শিখতে পারছো, তাহলে আদার্স থাকা খাওয়া নিয়ে কেন টাকাটাকে বেশি খরচা করতে যাবে। কম পয়সায় যখন কাজ শিখছো, কম পয়সায় কাজটা শিখে নাও ভালো করে। আমি এখানে প্র্যাকটিক্যাল ক্লাস করাই, ক্লাস করো, করে সেই পয়সা দিয়ে যন্ত্রপাতি কেনো, আরও আদার্স জিনিসগুলো কেনো, যাতে ফিল্ডে গিয়ে ভালো করে কাজটা করতে পারো। বেকার থাকা খাওয়া ঘুমানোর জন্য সেই টাকাটা কেন খরচা করতে যাবে। তো এটাই আমার তাদের জন্য ভিডিওটা বানানো। আমি আবার বলছি, আমাদের সপ্তাহে দুদিনের একটা ব্যাচ হয়, সেটা 1.5 ঘন্টা করে হয়। যেটা লোকালে আসে, অনেকে আসে ধরো তাও 2 ঘন্টা লাগবে আসতে, কাউ 3 ঘন্টা লাগবে, তারা এরকম টাইপের স্টুডেন্টরা সপ্তাহে দুদিনের ব্যাচটা করে। আর যারা অনেক দূর থেকে আসে, রিয়েলি অনেক দূর থেকে আসে, যেমন মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, তাদের বলি সপ্তাহে একদিনের 2.5-3 ঘন্টার ক্লাসটা করো, করে বাড়ি চলে যাও। বাড়ি চলে গেলে রাস্তাঘাটে যাতায়াত করাটাও তুমি অনেক চিনলে, রাস্তাঘাটও চিনলে, ট্রাভেলটাও চিনলে, কেন এটাও চেনা দরকার। প্লাস তার সাথে তোমার পয়সাটা সেভ হলো। কম পয়সায় কাজ শিখলে পয়সাটা বেঁচে গেল। সেই পয়সাটা যেটা তুমি থাকা খাওয়াতে যেটা খরচা করবে, সেই পয়সাটা তুমি টুলস কিনবে, যন্ত্রপাতি কিনবে, তোমার এই লাইনে তোমার অনেক কাজে আসবে সেটা।
তো এই হলো আমাদের যারা দূর থেকে আসো তাদের জন্য আমার সাজেশন। হ্যাঁ, এবং যারা অনেকে ফোন করে গুয়াহাটি থেকে বা এরকম ফোন করে ত্রিপুরা থেকে, তাদের তো ভাই খুব কষ্ট। তাদের তো বলবো, তাদের যদি মনে হয় তারা থাকতে পারো, কেন গুয়াহাটি বা ত্রিপুরা ওইখান থেকে এসে ক্লাস করে বাড়ি যাওয়া মানে ভীষণ কষ্ট। যদি যেতে পারো ভালো, যখন মনে হবে যেতে পারবে না সেদিন একদিন থেকে যাবে, এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারো। তো এই হলো যারা দূর থেকে আসো তাদের জন্য ভিডিওটা বানানো।